وعلى آل سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين محمد رسول الله صلى الله عليه وسلم জীবনের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে এখানে এই ময়দানে হয়েছে আল্লাহ বড় বড় স্কলারগণ ইসলামী চিন্তাবিদগণ আলোচনা করেছে আয় আল্লাহ আমরা যারা আলোচনা করলাম যারা শুনলাম কোনো ভুল কথা যদি বলে থাকি তুমি আমাদের হৃদয় থেকে সেই ভুল কথাকে মুছে দাও আয় আল্লাহ এই ভালো কথাগুলোকে তুমি হাজার লক্ষ কোটি গুণ বাড়িয়ে আয় আল্লাহ তার সবটুকুনকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সবচেয়ে প্রিয় মানুষ আমাদের মা বাপ যাদের ইন্তেকাল হয়েছে আল্লাহ আমাদের মা বাপের কবরগুলোকে তুমি বেহেশতের বাগিচায় পরিণত করে দাও আল্লাহ আমরা গুনাহগার প্রতিটা মুহূর্তে প্রতিটা ইঞ্চি জমিনে আমরা গুনাহ করছি রব্বুল আলামিন তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দাও আয় আল্লাহ বাংলাদেশের জমিনে ইসলামকে কায়েম করতে গিয়ে কায়েম করার কথা বলতে গিয়ে ইসলামকে এই পর্যন্ত আনার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তাদের মধ্য থেকে যারা তোমার দরবারে তুমি কবুল করে শহীদ করেছ আয় আল্লাহ আমাদের শহীদগুলোকে তুমি শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য দায়িত্বশীল কর্মী সহযোগী শুভাকাঙ্ক্ষীকে আমরা হারিয়েছি আয় আল্লাহ আমাদের এই মহান ব্যক্তিত্বগুলোকে তুমি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আয় আল্লাহ দেহের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে আমাদের এই ভাইগুলোকে তুমি সবরে জমিল দান করো আয় আল্লাহ তুমি তাদেরকে আশ্রয় দাও আয় আল্লাহ শুদ্ধ এই আন্দোলনে যুবক তরুণ মেহনতি জনতা শিশু থেকে শুরু করে আয় আল্লাহ তাদের জীবন দিয়ে যারা এই বাংলাদেশটাকে নতুন করে আবার স্বাধীন করলো বাংলাদেশের স্বাধীনতাকে আবার পরিপূর্ণতা দিল ও আল্লাহ তুমি দয়া করে তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে তুমি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ আল্লাহ তাদের পরিবারগুলোকে তুমি সবর দান করো তাদের জন্য তুমি আশ্রয় হয়ে যাও তাদের পরিবারের রুটি রোজগারের ব্যবস্থা তুমি তোমার কুদরতের খজিনা থেকে আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করলো রাত দিন যারা খাটলো যারা পরিশ্রম করলো যারা সময় দিল যারা এক একটি ইট এখানে বহন করলো মাহফিলের জন্য যারা দুনলো রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন মা তার ছেলেকে চিনবে না ছেলে তার মাকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না আল্লাহ কঠিন মুহূর্তে তুমি আমাদের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাই দিও আমরা কাজ করার সময় আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায় আমাদের অনেক নিয়তের অশুদ্ধি হয়ে যায় আয় আল্লাহ আমরা তো তোমার সন্তুষ্টির জন্যই দৌড়াই এরপরও মানুষ হিসেবে আমাদের অজস্র ভুল আছে আয় আল্লাহ আমাদের ভুলগুলোকে তুমি ক্ষমা করে দিয়ে আমাদের নিয়তকে তুমি পরিশুদ্ধ করে দাও
আল্লাহ তুমি আমাদের দায়িত্বশীলদেরকে ন্যাক হায়াত দান করো। আল্লাহ আমাদের শাহজাহান চৌধুরী ভাইকে তুমি ন্যাক হায়াত দান করো। আয় আল্লাহ ইসলামী আন্দোলনের যারা ইউনিট থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দায়িত্ব পালন করছে, আল্লাহ প্রত্যেকের হেফাজতের দায়িত্ব তুমি গ্রহণ করে নাও। আল্লাহ এই বিজয়েরকে পরাজিত করার জন্য নানা শক্তি দেশের বাইরে ভিতরে কত রকমের চক্রান্ত আছে। আল্লাহ তুমিই তো বলেছ ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা যত ষড়যন্ত্র করুক তোমার কৌশলকে যাতে তারা কখনো ডিঙিয়ে পরাজয়ের মধ্যে না নিয়ে যেতে পারে, আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাই। তুমি আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে আবৃত্তি করে রাখো। আমাদের রিজিকের মধ্যে তুমি বরকত নাজিল করো। মানুষের কাছে হাত পাতা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। ঋণ থেকে আমাদেরকে মুক্তি দাও। মানুষের 1 টাকা হক রেখে দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিও না মাগো। কারোর ঋণ রেখে আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে নিও না। কারো হক রেখে দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিও না। রব্বুল আলামিন তোমার দ্বীনের প্রয়োজনে যদি রক্ত দিতে হয় আমাদের দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলুক, আমরা মেনে নিতে স্বাচ্ছন্দ্যের সাথে তোমার কাছে আল্লাহ দোয়া করি। আমাদেরকে সেভাবেই শাহাদতের মৃত্যু তুমি আমাদেরকে দান করো আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে মানুষের কহর গজব থেকে রক্ষা করো আল্লাহ। আয় আল্লাহ 5 লাশের সকল জনশক্তিকে তুমি তোমার কুদরতি সাহায্য দিয়ে হেফাজত করো আল্লাহ। আল্লাহ যারা এখানে হাত তুলেছে আমি সহ আমাদের সকলকে রসুল্লাহর সিরতকে জানা, একটা একটা করে রসুলের সুন্নাহকে আমরা নিজের জীবনে ধারণ করার তৌফিক আমাদেরকে দান করো। আমাদেরকে রসুলের সত্যিকার আশিক হওয়ার যোগ্যতা আমাদেরকে দান করো আল্লাহ। যারা ভুল করছে, যারা না জেনে আল্লাহ রসুলের ব্যাপারে না জেনে বেদাতের মধ্যে নিমজ্জিত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তাদের অন্তর চক্ষুগুলোকে তুমি আল্লাহ খুলে দাও। তাদের হৃদয়ের মধ্যে জাহেলিয়াতের সমস্ত আবর্জনাকে মুক্ত করে দিয়ে রসুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়েত নিয়ে এসেছেন সেই হেদায়েতের আলো সিরাজুম মুনীর আর প্রদীপ দিয়ে আলো দিয়ে আমাদের অন্তরগুলোকে মনোমর করে দাও আল্লাহ। এই তো রাত পর্যন্ত আমরা যারা এখানে ওয়াজ শোনার জন্য এসেছি, আয় আল্লাহ কালকের চলার পথে তুমি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বুল আলামিন মুবারক হোসেন আরমান নামের একজন ভাইয়ের জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ তোমার এই বান্দাকে তুমি শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের চট্টগ্রামের হাসপাতালে, সারা বাংলাদেশের হাসপাতালে যত মানুষ আহত অবস্থায় আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ শোলক বহরের আমির মাওলানা আব্দুর রহিম, আয় আল্লাহ অপারেশন হয়ে হাসপাতালে আছে, আয় আল্লাহ তুমি তাকে শিফায়ে আজিলা কামেলা নসিব করো। মঞ্চে যারা বসে আছে কার কত ধরনের অসুস্থতা আছে আল্লাহ
তুমি সবার অসুস্থতা সম্পর্কে জানো, তুমি আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে তোমার দ্বীনের জন্য প্রতিটা মুহূর্তে প্রতিটা কদম তোমার দ্বীনের উপর অটল সাবিত রাখো। আমাদেরকে তুমি বেশি বেশি করে সবরের উপর দৃঢ়তা দান করো। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন, দুনিয়া থেকে যেদিন তুমি আমাদেরকে নিঃশ্বাস বন্ধ করে দেবে, নিঃশ্বাস থাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পরে যাতে দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কলেমা পরে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দাও। আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে মুসলমান বানাও, আমাদেরকে মুসলমান বানাও, আমাদেরকে মুসলমান না বানিয়ে নিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া